শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা। হে নবী, হে উম্মতে মুসলিমা, হে মুসলিম জাতি, আমি তোমাদেরকে ওই জীবন বিধান দিয়েছি যে জীবন বিধানের উপদেশ দিয়েছিলাম আমি নূহকে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এবং যে জীবন বিধান ওহীর মাধ্যমে আমি আপনার নিকট প্রেরণ করেছি। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, এবং যেই জীবন বিধান বাস্তবায়নের জন্য আমি আদেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা এবং ঈসা আলাইহিস সালাম এদের সকলকে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহ। এই সমস্ত উলুল আজম নবী এবং আমাদের নবীকে এবং উম্মতে মুসলিমাকে আল্লাহ তাআলা যে জীবন বিধান দিয়েছেন, যে জীবন বিধানের মূল বক্তব্য হলো এটা আন আকিমুদ্দীন, তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফীহ, এবং দ্বীন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তোমরা মতবিরোধ করো না, দলে দলে বিভক্ত হয়ে যাবে। তো এই আয়াতের সর্বপ্রথম আমাদের বুঝার বিষয় হলো দ্বীন কি। আল্লাহ তাআলা যে আমাদেরকে একামতে দ্বীনের যে গুরুত্বপূর্ণ একটা ফরিজা দায়িত্ব দিয়েছেন, দেখেন আপনারা ওয়াজে শুনছেন, হয়তো আমরা যদিও আপনারা আরবি মুখস্থ নাই, সবাই আরবি লাইনেন না, কিন্তু এতটুকু তো জানেন যে ইমাম সাহেবরা মসজিদে যে নামাজের আলোচনা করে আন আকিমুস সালাহ, এটা বলে না একামতের সালাত। এই যে নামাজ ফরজের যে বিধানটা এভাবেই দেওয়া হয়েছে, আকিমুস সালাহ, নামাজ কি করো, কায়েম করো। তো আকিমুস সালাহ, নামাজ কায়েম করা যে শব্দ দিয়ে আল্লাহ তাআলা ফরজ করেছেন, এভাবে আকিমুদ্দীন, দ্বীন কায়েম করো, এই কথাটাও কিন্তু আল্লাহ তাআলা ওই ধরনের শব্দ দিয়ে কি করেছেন, বলেছেন। এবং যারা আরেকটু বুঝবেন, আকিমুস সালাতে যেভাবে আল্লাহ তাআলা আমরের সিগা ব্যবহার করেছেন, নির্দেশ সূচক বাক্য ব্যবহার করেছেন, এভাবে আন আকিমুদ্দীন, এই আন আকিমুদ্দীনের ভিতরেও আল্লাহ তাআলা নির্দেশ সূচক কি করেছেন, শব্দ ব্যবহার করেছেন। তো যেভাবে নামাজ আমাদের উপর ফরজ, এভাবে দ্বীন প্রতিষ্ঠা করাও কিন্তু আমাদের উপর কি ফরজ। এবং এটা শুধু আমাদের উপর ফরজ ছিল না, নামাজের যেমন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, কোন কোন নবী এবং তার উম্মতের জন্য 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, কারো 1 ওয়াক্ত, কারো 3 ওয়াক্ত, কিন্তু আমাদের জন্য 5 ওয়াক্ত, এভাবে কারো কম বেশি। কিন্তু দ্বীন ফরজের ব্যাপার যেটা, সেটা সকলের জন্য সমানভাবে ছিল, যে একামতে দ্বীন প্রতিষ্ঠা করা প্রত্যেকের জন্য কি ছিল, ফরজ ছিল। তো এখন এই ফরজ যেটা, এই ফরজ যে বিধান, যে আল্লাহ তাআলা যে এখানে বললেন দ্বীন প্রতিষ্ঠা করো তোমরা, এবং আমরা কোরআনের যে ব্যাকরণিক যে বিষয়াদি, এটা থেকে আমরা বুঝতে পারলাম যে নামাজ যেরকম ভাবে আমাদের জন্য ফরজ, নামাজ একামতে সালাত যেভাবে মুসলিম জাতির জন্য ফরজ, এভাবে একামতে দ্বীনও আমাদের জন্য কি ফরজ। এখন কথা হলো দ্বীন কি। আল্লাহ তাআলাই এই দ্বীনের দ্বীন কি, এটা তাফসীর অন্য জায়গায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীন তথা জীবন বিধান আল্লাহ তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য দ্বীন, একমাত্র গ্রহণযোগ্য যে জীবন বিধান, সেটা হচ্ছে কি ইসলাম। আসলে দেখেন, আমাদের সমাজে আমরা যে দ্বীনের যে অর্থ করি, দ্বীনের একটা অর্থ আমরা সাধারণত করি ধর্ম। তো ইসলামকে একটা ধর্ম মনে করা অথবা দ্বীনের অর্থ ধর্ম দিয়ে করা, এটা যদি করি আমরা, তাহলে ইসলাম এবং দ্বীনের হক আদায় হয় না। যদি আমরা মনে করি যে ইসলাম একটা ধর্ম, তাহলে আমাদের কাছে মনে হবে ইসলাম ছাড়া যেরকম ভাবে অন্যান্য ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এভাবে ইসলামও একটা ধর্ম। আসলে ধর্মের অর্থে অন্যান্য ধর্ম যেমন, ইসলাম কিন্তু এমন না। ধর্ম বলতে মানুষ যেটা বুঝে, সেটা হচ্ছে নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড, যেগুলো মানুষের জন্ম কেন্দ্রিক, মৃত্যু কেন্দ্রিক এবং বিবাহ শাদী কেন্দ্রিক, আচার অনুষ্ঠান কেন্দ্রিক কিছু বিষয়, এগুলাই হলো ধর্ম। তো অন্যান্য ধর্মগুলোকে তো ধর্ম বলা যায়, যেগুলোর ক্ষেত্রগুলো হলো নির্ধারিত কিছু বিষয়, কিন্তু ইসলাম এমন না। ইসলাম যেটা হচ্ছে, সেটা হলো পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম হচ্ছে কি পরিপূর্ণ জীবন বিধান। এই দ্বীন শব্দের ব্যবহার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বিভিন্ন স্থানে করেছেন। আমরা সকলে সূরা ফাতিহা জানি, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা বিচার দিবস, প্রতিদান দিবসের মালিক। তো এখানে যে দ্বীন শব্দ, এই দ্বীন শব্দ ব্যবহার করা হয়েছে
প্রতিদানের অর্থে। তো পবিত্র কোরআনে দিন শব্দটা বিভিন্ন স্থানে বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। এর মধ্যে একটা অর্থ তো এটা, যেটা মালিক ইয়াউমিদ্দিনের ভিতরে, যে দিন মানে হলো প্রতিদান। এভাবে দিনের ব্যবহার হয়েছে আরেক জায়গায় পবিত্র কোরআনে, সেটা হচ্ছে ইবাদত, আনুগত্য, এই অর্থে। মুখলিসিনা লাহুদ্দিন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এখানে আল্লাহ তাআলা দিন শব্দ ব্যবহার করেছেন আনুগত্য এবং ইবাদত সম্পর্কে, ইবাদতের অর্থে, যে একমাত্র ইবাদত আল্লাহ তাআলার করব। কিন্তু এখানে যে দ্বীনের কথা বলা হচ্ছে, যেটা আমি সূরা 13 নম্বর আয়াতে বলছি, এবং ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এভাবে আরো অনেক স্থানে এখানে দিন ব্যবহার হয়েছে জীবন বিধানের অর্থে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন কি, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হলো, গ্রহণযোগ্য জীবন বিধান হলো ইসলাম। আল্লাহ তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধান কি বলেন? ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম, অন্য কোন জীবন বিধানকে যদি মানুষ লালন করে, অন্য কোন জীবন বিধানকে যদি নিজের জীবনে বাস্তবায়ন করে, অথবা অন্য কোন জীবন বিধান অনুযায়ী যদি চলতে চায়, আল্লাহ তাআলার নিকট সেটা গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলতেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ ইসলাম ব্যতীত অন্য কোন জীবন বিধানকে গ্রহণ করতে চাইবে, যে কেউ ইসলাম ব্যতীত অন্য কোন জীবন বিধান অনুযায়ী চলতে চাইবে, ফালান ইউকবালা মিন, এই জীবন বিধান তার থেকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যারাই ইসলাম ব্যতীত অন্য কোন জীবন বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, ইসলাম ব্যতীত অন্য কোন জীবন বিধানকে জীবন বিধান মনে করবে, তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত ও পুঁজিহারা ক্ষতিগ্রস্ত তারা হবে। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে যে দিন প্রতিষ্ঠা করার জন্য বলছেন, সেই দিনটা হলো কি? ইসলাম। সেই দিনটা কি? ইসলাম। এবং ইসলাম ব্যতীত অন্য কোন জীবন বিধানের কল্পনা একজন মুসলিম করতে পারে না, কারণ ইসলাম ব্যতীত অন্য কোন দিন, অন্য কোন জীবন বিধান আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য নয়। এবং কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোন জীবন বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে চায়, তাহলে সে আখিরাতে চরম ক্ষতিগ্রস্ত হবে। আমরা কি আখিরাতে চরম ক্ষতিগ্রস্ত হতে চাই? আমরা যেহেতু আখিরাতে চরম ক্ষতিগ্রস্ত হতে চাই না, তাহলে আমাদেরকে জীবন বিধান হিসাবে ইসলামকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। আর ইসলাম যে জীবন বিধান, এই জীবন বিধানের বৈশিষ্ট্য কি? ইসলামের বৈশিষ্ট্য হলো, ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। এরকম নয় যে ইসলাম শুধু আমাকে আমার ব্যক্তি জীবন কিভাবে আল্লাহ এবং তার রাসূলের তরিকা অনুযায়ী চালাবো সেটা আমাদেরকে শিক্ষা দেয়। বিষয়টা এমন না যে আমি ব্যক্তি জীবনে কিভাবে শুধু সফল হব, অথবা ব্যবসায়িক জীবনে কিভাবে সফল হব, অথবা নির্দিষ্ট কোনো জীবনে আমি কিভাবে সফল হব। ইসলাম আমাকে শুধু এই শিক্ষা দেয়, বিষয়টা কি নয়, এমন নয়। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম, আল্লাহ তাআলা বলতেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে ইসলাম হলো কি? পরিপূর্ণ একটা জীবন বিধান। আর এই কারণেই আল্লাহ তাআলা অন্য জায়গায় বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, যারা তোমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, যারাই তোমরা ঈমানদার, তোমরা সকলে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। তাহলে আল্লাহ তাআলা প্রথমত তো আমাদেরকে আল্লাহ তাআলা ইকামতে দ্বীনের নির্দেশ দিয়েছেন, আর আমাদেরকে যে ইকামতে দ্বীনের নির্দেশ দিয়েছেন সেই দিনটা হলো ইসলাম। আর ইসলাম ব্যতীত অন্য কোন দিন, অন্য কোন জীবন বিধান আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য না। আর এই ইসলাম, এটি কোনো অসম্পূর্ণ, অপরিপূর্ণ কোনো জীবন বিধান নয়, বরং আল্লাহ তাআলা এই জীবন বিধানকে পরিপূর্ণতা দান করেছেন। এই ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ দিন। অতএব আমাদেরকে পরিপূর্ণ দ্বীনে প্রবেশ করতে হবে, পরিপূর্ণ মুসলমান হতে হবে। ইসলামের কিছু বিষয়কে মানব, যেগুলোকে মন চায়, মন ভালো বলে, সেগুলোকে গ্রহণ করব। আর যেগুলো মানতে একটু কষ্ট হয়, মনে একটু চায় না, সেগুলোকে এড়িয়ে যাব। অথবা যেগুলোর সাথে আমি সহমত হতে পারি না, সেগুলোকে প্রত্যাখ্যান করব। তাহলে আমি মুসলমান হতে পারবো না, তাহলে আমি মুসলমান হতে পারবো না। আখিরাতে আল্লাহর হাত থেকে বাঁচার কোনো সুযোগ থাকবে না। দুনিয়াতে যদি আমরা শান্তি ও কামিয়াবি চাই,
এবং আখিরাতে যদি পরকালীন আযাব গজব থেকে যদি আমরা মুক্তি চাই, তাহলে আমাদেরকে পরিপূর্ণ জীবন অনুযায়ী কি করতে হবে? জীবন পরিচালনা করতে হবে।